দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে মা এবং 13 মাসের কন্যা সন্তানকে হত্যা করেছে স্বামী রইসুদ্দিন বড়ভূঁইয়া। কাছাড় জেলার বড়খলা রায়পুরের নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো বাহন বরাক নদীতে পড়ে মা ও 13 মাসের কন্যার মৃত্যুর ঘটনার আরেক নয়া মোড়। এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগ মৃত হেলিনার বেগমের পরিবারের। দিন রাত্রে আমরা বাড়িতে আইছে, আওয়ার বাদে ডাক্তার দেখাই গিয়ে আমরা বাড়িতে আইছে, আওয়ার বাদে কেন চাটা খাইয়া 8:30টায় বাড়িয়ে গেছিল। বাড়িয়া এত বাড়ি যেত, আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যেত, এখন এদিকে অ্যাক্সিডেন্ট করার তো ওইখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা বহু সন্দেহ করি আমরা এটা হাঁটা যে এটা নিশ্চয় মার্ডার হইব। জামাইয়ের উপরে এফআইআর সন্দেহ আমরা যে এটা মার্ডার হইব। রায়পুর তো যাইবার কথা না, যাইবার কথা তো 15 মিনিটের পর 2 ঘন্টা বাদে খবর এখন অ্যাক্সিডেন্ট এটাই নিয়ে তো জামাইয়ের উপরে সন্দেহ আর কোনো কি সন্দেহ তো ফের তো আসলো হেউ হয়তো কিছু গিয়া গাড়ি ফেলাইছি। আমার ভাই এফআইআর রাখা যায়, পুলিশে অ্যারেস্ট করছে। আমরা চাই এখন দুধর শিশু আর আমার মেয়ে হত্যা করছে এর প্রকৃত শাস্তি চাই। মৃতের পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে স্বামী রইসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, 2 দিন পূর্বে রইসুদ্দিন স্ত্রী হেলিনা বেগম ও 13 মাসের শিশুকন্যা জন্নতারা বেগমকে সঙ্গে নিয়ে শিলচর থেকে বড়খলা মোহনপুরস্থিত নিজের বাড়িতে যাওয়ার সময় রাত্রে রায়পুর নদীর বাঁধ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো বাহন বরাক নদীতে পড়লে রইসুদ্দিন অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। যদিও বরাক নদীতে বাহনের ভিতরে আবদ্ধ হয়ে মৃত্যু ঘটেছিল স্ত্রী ও 13 মাসের শিশুকন্যার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রহস্যময় পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। রইসুদ্দিন নিজে পরিকল্পিতভাবে তার স্ত্রী হেলিনা ও 13 মাসের কন্যা সন্তানকে হত্যা করে দুর্ঘটনার রূপ দিয়েছে বলে অভিযোগ করে মৃত হেলিনার পরিবারের লোকজন। আর এই অভিযোগ উত্থাপন করে স্বামী রইসুদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে এরই ভিত্তিক পুলিশ রইসুদ্দিনকে গ্রেফতার করে। বর্তমানে রইসুদ্দিনকে পুলিশ থানার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। যোৱা 17 তাৰিখে এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছিলে। এখন অল্টো গাড়ী AS01BU8987 এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে। আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে। আৰু পৰি গৈ তাত 2গৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, 2গৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইসুদ্দিন বৰভূঁইয়া, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তাতে তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ। যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন কৰিছোঁ। আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইসুদ্দিন বৰভূঁইয়া নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে, আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ। আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন কৰিছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে। যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। আৰু ঘটনাটো অধিক তথ্য লাভ আৰু ঘটনাটোক এটা লজিকেল কনক্লুশ্যন দিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু সোনকালে এই ঘটনাটোক আমি তেওঁৰ বিৰুদ্ধে এই যিজন একিউজ ব্যক্তি আছে, যিজন ৰইসুদ্দিন আহমেদ, ৰইসুদ্দিন বৰভূঁইয়া, তেওঁৰ বিৰুদ্ধে আমি লিখিতভাৱে যিটো তেওঁৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবেদন মাননীয় আদালতক আমি দাখিল কৰিম। এইটো এটা পৰিকল্পিত এটা হত্যাৰ ঘটনা, গতিকে আমি এইটো 1 মাহৰ ভিতৰতে আমি ইয়াক চাৰ্জশ্বিট দিবলৈ সক্ষম হ'ম। এই গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ। আৰু বৰ্তমানো আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত আছিলে আৰু সেই সংঘাতটো লগত অৰ্থ কিছু পৰিমাণে জড়িত আছিলে। আৰু সেইজন ব্যক্তি তেওঁ এজন চালক হয়, গাড়ী চালক, আৰু তেওঁ অসমৰ বাহিৰত থাকি তেওঁ কাম কাজ কৰে।
আৰু মাজে মাজে তেওঁ ঘৰলৈ আহে আৰু এটা পাৰিবাৰিক এটা সংঘাত আৰু তাৰ লগত অৰ্থৰ কিছু কথা আছে, অৰ্থনৈতিক কথা কিছু সংযুক্ত হৈ আছে। গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ, কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি গম পাইছোঁ যে এইটো এটা ফাউল প্লে আৰু এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড। সেইকাৰণে আমি সেইজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ।